নমস্কার সবাইকে। আজকে আমি চিকেন ফ্রাই বানাবো। তো চিকেনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, ধোয়া আছে, আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর একটু লেবুর রস দিয়ে দেবো। আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এটা আমাদের মাখানো হয়ে গেছে। এটা কেউ চাইলে আধ ঘন্টা রাখতে পারে। এটা আমার এখন চাপা থাক। আমি ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, একটু গোটা ধনে আর একটু জিরে। এটাকে আমি হালকা ভুনে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি গুঁড়ো করে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা তখন গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব একটা লাল করব না। তো এর মধ্যে আমি এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। কেউ চাইলে আদা রসুনটা মাংসতে মাখিয়ে নিতেও পারে, আমি দিলাম না মাংসতে। এখন দিয়ে দেবো কটা কারি পাতা আর একটু কাঁচা লঙ্কা। এটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। পেঁয়াজটা আমি লাল করলাম না, যেহেতু মাংসগুলো ভাজা ভাজা হবে, তো পেঁয়াজ অটোমেটিক লাল হতেই। এটা ঢাকা দিয়ে দিলাম। এটা আমি একবার নেড়ে দিলাম। দেখুন মাংসটা তেলের উপরে এসেছে। এখন আমি মশলাটা দেব। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দিলাম। আর হচ্ছে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর মাংসটা মিডিয়াম আছে রাখলে ভালো সুন্দর নরম হয়। হাই ফ্লেমে দিলে মাংস তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। আমি এর মধ্যে এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন আমাদের মাংস কত নরম হয়ে গেছে, সুন্দর একদম।